তোমার যদি ওভাল ফেস হয়ে থাকে তাহলে তুমি ভাই হেয়ার স্টাইলে লটারি জিতে গেছো। হ্যাঁ ভাই আমি সত্যি বলছি, কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে অনেক ছেলেরাই আছে যারা লটারি হাতে পেয়েও তারা ভুল হেয়ার স্টাইল বেছে নেয়, যার ফলে তার লুকস দেখতে হয় একদমই আনঅ্যাট্রাকটিভ। তাই আজকে আমি তোমাকে দেখাবো 10টা মিডিল পার্ট হেয়ার স্টাইল যেগুলো স্পেশালি ওভাল ফেসের জন্য তৈরি। আর এই হেয়ার স্টাইলের লিস্টে এমন কিছু কাটিং আছে যেগুলো তুমি হয়তো আগে কখনো কনসিডার করোনি, তাই দেখে নাও। আচ্ছা চলো আমরা আগে বুঝি তোমার ফেস ওভাল কিনা তুমি এটা বুঝবে কিভাবে। খুবই সিম্পল, তোমার ফোরহেড মানে কপাল আর জ লাইন প্রায় সমান লেন্থের থাকে, চিক বোনস একটু চওড়া হবে আর ফেসের লেন্থ একটু লম্বা হবে, দেখতে লাগবে একটা ডিমের মতো। এই শেপটা কেন লাকি? কারণ ওভাল ফেসটা সমস্ত হেয়ারস্টাইলের সঙ্গে মানিয়ে যায়, কিন্তু সব মানিয়ে যায় মানে এই না যে সব হেয়ারস্টাইল সমানভাবে তোমাকে ভালো দেখাবে, এটা কিন্তু একদমই নয়। তাই যদি বলো মিডিল পার্ট হেয়ারস্টাইল তাহলে বলবো ভাই এই হেয়ারস্টাইলটা তোমার ফেস শেপের জন্যই বানানো হয়েছে, কারণ মিডিল পার্ট হেয়ারস্টাইল তোমার ফেসকে সমানভাবে দুদিকে ডিভাইড করে দেয় আর ওভাল ফেস শেপ ন্যাচারালি সমান হয়ে থাকে। তাই এই কম্বিনেশনটা একটা ভিজুয়াল হারমোনি তৈরি করে, আর সেটা সাইড পার্ট হেয়ারস্টাইল কখনোই দিতে পারবে না। তাই ওভাল ফেস শেপের জন্য মিডিল পার্ট হেয়ারস্টাইলটাই বেস্ট। আর মিডিল পার্ট হেয়ারস্টাইল কিভাবে পারফেক্টলি অ্যাচিভ করা যায় সেই জন্য আমি ভাই একটা ভিডিও বানিয়েছি, তুমি এই ভিডিওটার পরে গিয়ে সেটা দেখে নিতে পারো। প্রথমে আসি সবচেয়ে পপুলার স্টাইল দ্য সার্টেন কাট, যাকে অনেকেই বলে দ্য ফ্লো হেয়ারস্টাইল। মাঝ বরাবর পার্ট, দুই পাশে হেয়ার পর্দার মতো ঝুলছে, হালকা নিউট্রাল ওয়েভ আছে আর লেন্থ সাধারণত মিডিয়াম। এই স্টাইলের সিক্রেট হলো এর এফোর্টলেসনেস, মানে কোনো বেশি ঝামেলা ছাড়াই নিজের হেয়ারস্টাইল অ্যাচিভ করে নেওয়া। তুমি ঘুম থেকে উঠলে চুলে একটু জল দিলে এবং আঙুল দিয়ে মিডিল পার্ট হেয়ারস্টাইল একদম ইজিলি স্টাইল করে নিলে তাহলে কেমন লাগবে? তাই এটাকেই বলে এফোর্টলেসনেস হেয়ারস্টাইল। তাই এবার প্রশ্ন হচ্ছে ওভাল ফেস শেপে কেন এই হেয়ারস্টাইলটা পারফেক্ট? কারণ সার্টেন দু পাশ থেকে তোমার ফেসকে ন্যাচারালি ব্যালেন্স করে, তোমার চিক বোনস হাইলাইট হয়, জ লাইন ডিফাইন দেখায়, যার ফলে তোমার লুকসটা দারুণ অ্যাট্রাকটিভনেসের দিকে চলে যায়। কিন্তু ভাই হালকা ওয়েভি টেক্সচার তুমি যদি পাও তাহলে তোমার লুকসটা কিন্তু আরো নেক্সট লেভেল বা দারুণ অ্যাট্রাকটিভের দিকে চলে যাবে। আর সেই তুমি টেক্সচারটা পাবে কিভাবে ওটা তোমাকে একটু ভিডিওতে পরে বলছি। তাই আগে দেখো স্টাইল নাম্বার 2। এবার যাই আমরা কিছু সারপারের দিকে। মিডিল পার্ট ফেড, এটা হলো সেই লুক যেটা অফিসেও চলে, ডেটেও চলে, আর রাস্তায় বা ক্যাজুয়াল তুমি যদি হাঁটো তাহলে সবাই নজর তোমার দিকে থাকবে। সাইড আর ব্যাক ফুললি ফেডেড হয়ে থাকে, মানে একদম ক্লিন শেপ করা থেকে ধীরে ধীরে ওপরে চুল বাড়ছে, দেখো এই রকম লেয়ারে, আর ওপরে মিডিয়াম লেন্থের হেয়ার এবং মাঝখান থেকে ডিভাইড করা। আর জানো তো এই কন্ট্রাস্টটাই এই হেয়ারস্টাইলটার পাওয়ার। ওভাল ফেসে এই হেয়ারস্টাইলটা দারুণ ভাবে কাজ করে, কারণ ফেডেড সাইড তোমার ফেসকে স্লিমার এবং টলার দেখায়, আর মিডিল পার্ট সেই হাইটকে একটু ব্যালেন্স করে দেয়। একটা কথা তুমি অবশ্যই মনে রাখো, ফেড যত বেশি হবে তত তোমার লুকসটা আরো বেশি শার্প হবে। তাই এই লেয়ারগুলো ঠিকঠাক করার জন্য ভালো একটা সেলুন দোকানে যাও। স্টাইল নাম্বার 3, লেয়ার্ড উলফ কাট। এই হেয়ারস্টাইলটার নাম শুনলেই মনে হয় যে এটা কোনো শান্তশিষ্ট একটা হেয়ারস্টাইল নয়। উলফ কাট মানে হচ্ছে 70 দশকের স্যাক কাটের মডার্ন ভার্সন। স্যাক কাট মানে তোমার যদি জানা না থাকে তাহলে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কি স্যাক কাট বলা হতো, এটারই মডার্ন ভার্সন হয়ে এসছে এই যে আমাদের লেয়ার উলফ কাট, যার মধ্যে অনেক লেয়ার আছে, ভলিউম আছে। একদম পুরো টপে সার্টেন স্টাইল মিডিল পার্ট দেওয়া হয় আর নিচের দিকে একটু লং হেয়ার থাকে, কারণ এর মেন পয়েন্ট হচ্ছে লেয়ার্স, যেটা তোমার ফেসকে চারিদিক থেকে ব্যালেন্স করে আর যেটা তোমার ফেসের ফিচার্সকে আরো বেশি দ্বিগুণ করে তোলে। আর টেক্সচার এবং ভলিউম অ্যাড হয় বলে তোমার ফেসকে আরো বেশি ইন্টারেস্টিং দেখতে লাগে। এই স্টাইলটা তাদের জন্যই সব থেকে বেশি সুইটেবল হবে যাদের হেয়ার একটু থিক বা একটু মোটা বা যাদের চুলের একটু ঘনত্ব বেশি তাদের জন্য। আর এটা ভাই তোমারও হবে, তুমিও চাইলে তোমার হেয়ারকে মানে তোমার চুলকে আরো বেশি ঘনত্ব বাড়াতে পারবে, তোমার হেয়ার ফল আটকাতে পারবে। কিন্তু কিভাবে? তার জন্য তোমার চাই একটা হেয়ার গ্রোথ স্প্রে, যেটা তোমার চুলকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 থেকে 3 বার চারিদিকে স্প্রে করে ভালো করে মাসাজ করে ঘুমিয়ে পড়বে। তাই সব থেকে পপুলার স্প্রে হচ্ছে দুটো। নাম্বার 1, প্লিক্সের রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রেটা ইউজ করতে পারো, অথবা বেয়ার অ্যানাটমির রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রেটা ইউজ করতে পারো। দুটোই বেস্ট, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। কিন্তু ভাই তোমার যদি এটা মনে হয় যে শুধু স্প্রে করলেই আমার চুল খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে তাহলে তুমি ভাই একদমই ভুল ভাবছো, কারণ স্প্রের সঙ্গে তোমাকে আর একটা জিনিস ফলো করতে হবে, সেটা তোমাকে ভিডিওতে একটু পরে বলছি। তার আগে দেখো নাম্বার 4 এর হেয়ার স্টাইলটা কি। স্টাইল নাম্বার 4, ক্লাসিক টেপার মিডিল পার্ট। ধরো তোমার অফিস আছে বা তুমি কোনো কাজে যাচ্ছ, এমন কোনো জায়গা আছে যেখানে তোমাকে প্রেজেন্টেবল দেখাতে হবে, সেখানে ক্লাসিক টেপার্ড মিডিল পার্ট তোমার জন্য বেস্ট ফ্রেন্ড। সাইড আর ব্যাককে টেপার্ড করা হয়ে থাকে, ফেড করা হয় না, কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাবে।
আর ওপরে নিট ডিফাইন্ড মিডল পার্ট। এই স্টাইলের বিউটিটা হচ্ছে এটা কখনোই আউটডেটেড বা পুরনো হয় না, তুমি পুরো বছরটাই ইউজ করতে পারো। এটা ফেসকে ন্যাচারালি সিমেট্রি বা সমান করে দেয় আর লুকসটাকে তোমার দারুণভাবে ইনহ্যান্স করে। চলো এবার দেখি স্টাইল নাম্বার 5, বাউল কাট বা মডার্ন মুলেট হেয়ার স্টাইল। মিডল পার্ট বাউল কাট, এটা শুনলে অনেকে হাসে, কিন্তু 2026-এর মডার্ন বাউল কাট আর বাবরের আমলের সেই বাউল কাট একই রকম কিন্তু একদমই নয়। এখনকার বাউল কাটের এজ আরো বেশি টেক্সচার হয়ে থাকে আর চুলকে তোমার দারুণভাবে লেয়ার করা হয়। এর সাথে মিডল পার্ট দিয়ে দিলে একটা ফ্যাশন ফরওয়ার্ড স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। তুমি কি জানো কোরিয়ান পপ কালচারে এই লুকসটাকে মেন স্ট্রিম করেছে সবাই, তাই ভাবো এটা কতটা পপুলার হয়েছে। কিন্তু অন্যদিকে সেন্টার পার্ট মডার্ন মুলেট হেয়ার স্টাইল, সেটা দেখে সামনে দিয়ে তোমাকে বিজনেস স্টাইল মনে হবে এবং পেছন দিক থেকে পার্টি ভাইব দেবে। সাইড আর টপ হয়ে থাকে শর্ট, পেছনে লঙ্গার আর সামনের দিকে হয় মিডল পার্ট। হ্যাঁ ভাই জানি এটা খুবই একটা বোল্ড মানে একটু অন্যরকম স্টাইলের হেয়ার স্টাইল, তাই এটা সবাই দিতে পারবে না। আর অন্যদিকে 6 নম্বর হেয়ার স্টাইল হচ্ছে সেন্টার পার্টের মডার্ন মুলেট। জানি ভাই এই হেয়ার স্টাইলটা একটু সেফ না, কিন্তু ভাই এটাই এর পাওয়ার, তাই তুমি চাইলে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, সমস্ত মিডল পার্ট হেয়ার স্টাইলের টেক্সচার দরকার, আর আমি বলেছিলাম তুমি হেয়ারের টেক্সচার বাড়াবে কিভাবে। সেটার জন্য ভাই একটাই উপায়, তোমাকে সি সল্ট স্প্রে ইউজ করতে হবে। হয় তুমি বাড়িতে বানিয়ে নাও অথবা তুমি মার্কেট থেকে একদম ইজিলি কিনে নাও। আর সবচেয়ে বেস্ট সি সল্ট স্প্রে তুমি এটা কিনতে পারো। তুমি দেশি ক্রিউর সি সল্ট স্প্রে ইউজ করতে পারো অথবা দাসের এই সি সল্ট স্প্রেটা ইউজ করতে পারো। দুটোই বেস্ট, দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অথবা ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনে নাও। সি সল্ট স্প্রে ইউজ করবে কিভাবে, হেয়ার স্টাইল দেওয়ার পর ভালো করে মাথায় স্প্রে করে নাও আর নিজের হেয়ারে টেক্সচার দিয়ে দাও, ব্যাস কাজ শেষ। চলো স্টাইল নাম্বার 7, লং সিজার কাট উইথ মিডল পার্ট। এটা সেই লুক যেটা লো মেনটেনেন্স করেই তোমার লুককে হাই অ্যাট্রাকটিভ বানিয়ে দেবে। দেখো চুল একটু লঙ্গার হয়ে থাকে শোল্ডার পর্যন্ত বা তার একটু কাছাকাছি। দেখো কাঁচি দিয়ে হালকাভাবে কাট করা হয়, কোনো ফেড বা টেপার দেওয়া হয় না। আর মিডল পার্ট দিয়ে তোমার ফেসটাকে ফ্রেম করা হয়। আর এই স্টাইলে তারাই বেশি বেনিফিট পাবে যাদের চুল ন্যাচারালি সফট বা ফাইন হেয়ার যাদের রয়েছে, তারাই বেশি বেনিফিট পাবে। চলো স্টাইল নাম্বার 8, আন্ডার কাট উইথ মিডল পার্ট। এই হেয়ার স্টাইলটা একটা অপোজিট অ্যাপ্রোচ। সাইড এবং পেছনের চুলকে একদমই শেপড বা শর্ট করা হয়, ওপরের দিকে একটু বড় চুল রাখা হয় মিডল পার্ট দেওয়ার জন্য। আর এই ড্রামাটিক কন্ট্রাস্টটাই তোমার লুকসকে একটু পাওয়ার দিয়ে থাকে বা বোল্ড দেখায়। দেখো তুমি যদি এটা না জেনে থাকো তাহলে তোমাকে আমি বলে দিই যে তোমার হেয়ার স্টাইল তুমি যা খুশি দাও, কিন্তু তোমার হেয়ারের মধ্যে বা তোমার চুলের মধ্যে যদি এই প্রবলেমটা থাকে, যে কোনো অ্যাট্রাকটিভ হেয়ার স্টাইল তুমি চুজ করে দিলেও তোমাকে বেকারই দেখাতে পারে। তাই এই সলিউশনটা তোমাকে আমি পরে বলে দিচ্ছি, বা সেই প্রবলেমটা কি সেটাও আমি তোমাকে একটু পরে বলছি। স্টাইল নাম্বার 9, স্লিক মিডল পার্ট পনিটেল। এই হেয়ার স্টাইলে তোমার চুলকে সেন্টার থেকে পার্ট করে পেছনে টাইট একটা পনিটেল বাঁধা থাকে, মানে চুলে ঝোড়ন বাঁধা থাকে। ক্লিন, শার্প এবং পলিশ লুক হয়। এটা জিমের জন্য, স্পোর্টসের জন্য বা ক্যাজুয়াল আউটিং, মানে যদি কোথাও তুমি ঘুরতে যাও সেটার জন্য এই হেয়ারস্টাইলটা বেস্ট। ওভাল ফেস শেপে এই মিডল পার্টের সঙ্গে পনিটেল হেয়ারস্টাইলটা মানে ঝুটনের হেয়ারস্টাইলটা তোমার লুকসকে একটু ডিফাইন করে। বলতে গেলে এই হেয়ারস্টাইলটা একটা কনফিডেন্সের স্ট্রাকচার। তাই দেখো ছবি দিয়ে দিচ্ছি, তুমি এইরকম হেয়ারস্টাইলটা কাটতে পারো। চলো এবার দেখি লাস্ট নাম্বার 10 এর হেয়ারস্টাইলটা কি। কিন্তু সেটা দেখার আগে তোমাদের আমি বলে দিই যে তুমি হেয়ার স্প্রের সঙ্গে কি ইউজ করবে যার ফলে তোমার হেয়ার গ্রোথ আরো বেশি তাড়াতাড়ি বাড়বে এবং চুলের সমস্যা মিটে যাবে। সেটা হচ্ছে ভাই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ও অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ডিশনার ইউজ করা শুরু করে দাও। কারণ চুলের মধ্যে যদি তোমার ড্যান্ড্রাফ প্রবলেম থাকে বা খুশকির প্রবলেম থাকে, তাহলে সবসময় ভাই তোমার জামার মধ্যে সেটা লেগেই থাকবে, যেটা দূর থেকে দেখতে একদম বিচ্ছিরি লাগে। তাই ড্যান্ড্রাফটাকে আগে তোমাকে হাঁটাতে হবে এবং চুলের গ্রোথকে বাড়াতে হবে। তুমি বেয়ার অ্যানাটমির এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারো এবং অ্যান্টি ড্যান্ড্রাফ এই কন্ডিশনারটা ইউজ করতে পারো, যেটা তোমার এই সমস্যাটাকে একদম গোড়া থেকে শেষ করে দেবে। অথবা উইজ কেয়ারের এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ডিশনারটা তুমি ইউজ করতে পারো। আমার রেকমেন্ডেশন চাইলে আমি বলবো ভাই তুমি উইজ কেয়ারের এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করা শুরু করে দাও। আমি শর্ট ভাবে তোমাদের বলে দিচ্ছি, দেখো ভাই সপ্তাহে 2 বার তুমি শ্যাম্পু করবে, আর শ্যাম্পু করার পর চুলটা হালকা ভাবে একটু মুছে নিয়ে তারপর কন্ডিশনার ইউজ করতে হবে চুলের ওপরের ডগায়, গোড়ায় নয়। তারপর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর চুল তুমি ধুয়ে দেবে। আর যদি তুমি জানতে চাও যে হেয়ার কেয়ার কিভাবে করে বা হেয়ার কেয়ার রুটিন কি হওয়া উচিত, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি ভিডিও বানিয়ে দেবো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা ট্যাগ করা আছে, তুমি ডাইরেক্ট ওখান থেকে কিনে নিতে পারো। চলো এবার দেখে নাও হেয়ার স্টাইল নাম্বার 10, হাফ মিডল পার্ট উইথ বান। সামনের অংশ মিডল থেকে পার্ট করে ওপরে ছোট বান বানানো হয়ে থাকে আর বাকি চুলগুলো নিচের দিকে থাকে। দেখো এই রকম। তাই তুমি একবার হেয়ার স্টাইলগুলোর মধ্যে যে কোনো একটা ট্রাই করতে পারো আর আমাকে বলো এই 10
10টা হেয়ার স্টাইলের মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে? আমি কখনোই মিডিল পার্ট হেয়ার স্টাইল ট্রাই করিনি, কারণ আমার হচ্ছে লং ফেস শেপ, মানে অবলং ফেস শেপ, আর এটা আমি জানি। কিন্তু তোমাদের জন্য আমি মিডিল পার্ট হেয়ার স্টাইলের 10টা ভ্যারিয়েন্ট দেখিয়ে দিলাম, যেটা তোমাকে আরো বেশি লুককে অ্যাট্রাকটিভ বানাবে। আর মিডিল পার্ট হেয়ার স্টাইল তুমি কিভাবে দেবে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তুমি কি সেটা দেখতে পারো, ওখানে ডিটেলস আলোচনা করা আছে। তাই তুমি যাও বাঁ দিকে ভিডিও দেখতে পারো, অথবা তুমি যদি চাও স্কুলের মধ্যে তোমার ফেসকে আরো বেশি উজ্জ্বল বানাতে, আরো অ্যাট্রাকটিভ বানাতে, যেন তোমার মুখের মধ্যে কোনো ব্রণ বা দাগ পাক না থাকে, তাহলে ভাই সেটা তুমি ইজিলি দূর করতে পারবে। আর সেটা পেয়ে যাবে তুমি ডান দিকের ভিডিওটাতে। হেয়ার স্প্রে, শ্যাম্পু বা কন্ডিশনারের সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করে কিনে নাও, অথবা ট্যাগ প্রোডাক্ট থেকে কিনে নিতে পারো। তাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলোতে। জয় হিন্দ, বাই।